আহাদের সাথে আমার বেশ কিছুদিন আগে থেকে কথাবার্তা হয়। তো আহাদ আমাকে বলতেছে সে বিয়ের জন্য পাত্রী দেখতেছে, সে আর একটা বিয়ে করবে, তার ওয়াইফ জানে যে সে যখন তখন বিয়ে করে ফেলে দিবে। তো জামাই বউ মিল্লা মানে এটা প্ল্যানিং করছে। প্ল্যানিং বলতে আহাদ আমারে শিখাই দিছে যে ক্যামেরার সামনে যা তুমি জাস্ট আমি যেটা যেটা বলবো তুমি যা সেটা সেটা বলবা, ঠিক আছে? সেটা সেটা বলার পরে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করলে পাবলিক তোমারও ধুয়ে দিবে, পাবলিক আমারও ধুয়ে দিবে, পাবলিক তিশারও ধুয়ে দিবে। এখন যদি তুমি অভিনয় না করো বা তিশা যদি একটু অভিনয় না করে তাহলে তো তোমরা আমরা তিনজনই পাবলিকের তোপের মুখে পড়বো, পাবলিক হচ্ছে আমাদেরকে ধুয়ে দিবে। তো এটা আমাকে বলছে, ঠিক আছে, সবকিছু হয়ে গেছে। হওয়ার পরে বাসায় নিছে। ওদের ক্যামেরা তো মানে ওটা তো নাটক ভাই, ক্যামেরা তো অন থাকেই, ঠিক আছে? ওদের বাড়িতে একজন আছে ইরফান ক্যামেরা ধরার জন্য, কিছু হইলেও ক্যামেরা ধরে, না হইলেও ক্যামেরা ধরে বসে থাকে। ভাই যদি ওদের কোনো প্রি প্ল্যান না থাকে, এটা তো পুরো স্ক্রিপ্টেড ছিল, প্রি প্ল্যান না থাকে তাহলে ওর আগে থেকে ক্যামেরা সেট আপ দিয়ে রাখতো না। আমাকে দেখে মানে এটা তো তিশা জানাই, তিশা তো আগে থেকেই জানতো, আমাকে দেখে নাটক করলো। আমাকে শিখাই দেওয়া হয়েছিল যে যায়া আমি যেন তিশার হাতে পায়ে ধরি, এটার ভিডিও করবে, এটা ভিডিও করা আছে, ওরা আপলোড মেবি দিবে, ঠিক আছে? ওরা মেবি আপলোড দিবে, আপনারা দেখবেন ওরা আপলোড দিবে। এটা আমার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করে দিছে, সমস্ত প্রমাণ ডিলিট করে দিছে, আমি বলতেছি আস্তে আস্তে। তো ওরা এরকম একটা ভিডিও রাখছে আমার কাছ থেকে যেটাতে কান্নাকাটি করে আমি তিশার হাতে পায়ে ধরতেছি আমাকে ওইখানে রাখার জন্য, এটা পুরো স্ক্রিপ্টেড ছিল। তারপরে রাত্রে আমাকে শিখাই দেওয়া হলো আরো যে আমি একটা ভিডিও করব বা একটা লাইভ করব, যে লাইভে আমি হচ্ছে বলবো যে আমি ভুল করছি, তিশা আপু আমাকে মাফ করে দেন, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি একটা ডিভোর্সি মেয়ে, 6 বছরের একটা বাচ্চা আছে, আমার বাচ্চার বাবা দরকার, আমি এই জন্য হচ্ছে আহাদকে বিয়ে করছি, এগুলা বলে আমার তিশার কাছে মাপ চাইতে হবে, এই টাইপের একটা ভিডিও নিল। আমি তো ভাই গেছি ভিডিও করতে না, আমি গেছি সংসার করতে, সে আমার বাচ্চার দায়িত্ব নিবে বলে আমাকে নিয়ে গেছে, আমার 6 বছরের বাচ্চা, ঠিক আছে? তাকে দিয়ে আমাকে দিয়ে নোংরা কথাবার্তা বলছে কালকে সারা রাত আমাকে আর আমার ছেলেকে, যে নির্যাতনটা ওরা করছে, আমাকে আমার ছেলেকে জিম্মি করে, ঠিক আছে আমি বইলা রাখি আগে, আমার ছেলেকে জিম্মি করছে, আমার ছেলেকে জিম্মি করে আটকায় রাখছে, আটকায় রেখে আমার কাছ থেকে ওরা ভিডিও করে নিছে। আমাকে বলছে যে ওরা আমাকে যা যা বলবে আমাকে তাই তাই আনসার দিতে হবে, যদি আমি না দেই আমার ছেলেকে ওরা মানে গুম করে ফেলে দিবে, টিশার ডায়লগ, গুম করে ফেলে দিবে। আমার ছেলেকে আলাদা রুমে নিয়ে যায় রাখা হয়েছে। ওই বাড়িতে ভাই প্রত্যেকটা মানুষ জানোয়ার, ঠিক আছে? তো ওই বাড়ির প্রত্যেকটা মানুষ জানোয়ার ভাই, আমার ছেলেকে আলাদা রুমে নিয়ে যায়, আমাকে বসায় বসায় ওরা আমাকে আমার কাছ থেকে স্বীকার করাইতেছে আমি পতিতা, আমাকে যা যা বলতে বলছে ভাই, আমি ভিডিওতে, ওরা ভিডিও অবশ্যই আপলোড দিবে। আমার থ্রেড দিছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি আরশ খান ভাইয়ের কাছে বলি, আমি যদি হচ্ছে আখির সাথে, আখি আপুর হেল্প নেই, আদার্স কারো হেল্প নেই, তাহলে ও হচ্ছে আমারে হচ্ছে গুম করে দিবে, আমার ছেলেকে গুম করে দিবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না, আমার ছেলের লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি জানি আমি লাইভটা করতেছি, লাইভের পরে আমারে মানে আমি লাইভের পরে ওরা আমাকে বাঁচায় রাখবে কিনা বা আমার ছেলেকে বাঁচায় রাখবে কিনা আমি জানি না, কারণ ওরা আমাকে থ্রেড অলরেডি দিছে যে আমার ছেলেকে আর আমাকে ওরা গুম করে ফেলে দিবে। যদি আমার কোনো ক্ষতি হয়, আমার ছেলের কোনো ক্ষতি হয়, তার জন্য সবটা দায়ী হচ্ছে আহাদ আর তিশা। ওরা আমার ছেলেকে জিম্মি করে আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নেওয়া হয়েছে, আমাকে দিয়ে ভিডিও করাই নিছে যে আমি বলবো আমি স্বইচ্ছায় ওইখানে গেছি, আমি খারাপ, এটা ওরা জানতো না, আমি খারাপ ভিডিও করে, এটা ওরা জানতো না, এইসব সবকিছু ওরা জানতো, পাবলিক যেন ওদেরকে না ধুয়ে দেয় সেজন্য আমার কাছ থেকে ওরা এটা লিখে নিছে। এই আর ব্ল্যাঙ্ক একটা এর মধ্যে স্ট্যাম্প পেপারের মধ্যে আমার সিগনেচার নিছে এন্ড বলছে কি যে তুই যদি যায়া মুখ খুলবি বা লাইভ করবি বা কারো সাহায্য নিবি, আমি হচ্ছে এটার মধ্যে 50 লাখ টাকার মামলা দিব তোর নামে, বা তুই আমার বাসা থেকে এটা নিয়ে গেছিস, ওইটা নিয়ে গেছিস, অনেক ক্ষতি করে গেছিস, এইসব বলবো তোর নামে। সারাটা রাত আমারে আর আমার ছেলেরে ওরা আটকায় রাখছে আমার ফোন। আপনি এত কিছু জেনেও কেন গেলেন? আমি তো আর জানতাম না এত জানোয়ার। আখি আপু যে বলতো লাইভে ওরা এরকম ওইরকম, হ্যাঁ ভাই, ওর আখি আপুর একটা কথা মিথ্যা না, আখি আপু যা বলতো সব সত্য কথা, আমি স্বীকার। আখি আপু 2 বছর কিভাবে বিবাহিত জীবন কাটাইছে আমি জানি না, আমি 2 দিনে জাহান্নাম থেকে আসছি। আমার গলার আওয়াজটা দেখে বুঝতে পারতেছেন শুনে যে আমি কি পরিমাণ ট্রমাটাইজ ছিলাম। আমার 6 বছরের একটা বাচ্চা ভাই, আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে আমাকে বলে কি আহাদার তিশা যে তুই তো ছেলে, ওইটা তোর ছেলে না, তুই কি ছেলে জন্ম দিছিস, ওটা তোর ছেলে, তাই তুই তোর ছেলেকে নিয়ে রাতে মনে হয় ঘুমাস, সেক্স করিস। আরে আমি যদি আমার ছেলেকে নিয়ে সেক্স করি তাইলে আহাদ তোর মেয়েকে নিয়ে তুই সেক্স করিস, আর তিশার বাপের সাথে করে। আমার ছেলেকে নিয়ে যদি তোরা বলতে পারিস তাহলে তোদেরকে নিয়ে আমি বলতে পারি। একদম আপু সব নাটক, হ্যাঁ আপু পুরাটাই স্ক্রিপ্টেড ছিল। আমার ছেলেকে জিম্মি করছে, আমাকে বলছে কি আহাদে তোমার ছেলেকে আমি একটা সুন্দর জীবন দিব, আয়াস আমার কাছে নাই, আয়াসের জায়গাটা আমার অভাবটা পূরণ করতে হবে, তুমি হচ্ছে পর আমি যা বলবো তুমি তাই করবা, এসব কিছু বলছে। আপনাকে নিশ্চয় অনেক মারছে, হ্যাঁ ভাই আমাকে মারছে বিধায় আমার শরীরে জ্বর চলে এসছে, আমার গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে।
হ্যাঁ সেটাই, আমি যদি আমার ছেলের সাথে করতে পারি ওর মেয়ের সাথে করতে পারে। আমি বলি নাই আমি দুধে ধোয়া তুলসী পাতা, আপনারা যে বলতেছেন আমি বলি নাই আমি দুধে ধোয়া তুলসী পাতা, আমি খারাপ মেয়ে। আহাদ জেনে আমাকে নিয়ে গেছে, আমার প্রোফাইলে ওইসব ছবি ছিল, আমার প্রোফাইলে ওইসব ভিডিও ছিল, ওইসব দেখে আহাদ আমাকে নিয়ে গেছে। আহাদ ওইসব দেখছে, দেখার পর আমাকে বলছে ডিলিট করে দিতে। ঠিক আছে, আমার ফোনে এখন কোনো প্রুফ নাই, আর প্রুফ বানাইতে ওদের 2 সেকেন্ড সময় লাগে না রে ভাই, চোখের পল্টিতে ওরা ভিডিও বানায় ফেলে, কেমনে জানি। ঠিক আছে, আমার আমি 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 ধরে নিলাম, আমি স্বীকার করতেছি আমি একটা বেশ্যা, এটা জেনে শুনেই তো নিয়ে গেছে আমাকে, তাই না? এটা জেনে শুনে আমাকে নিয়ে গেছে। আমাকে নিয়ে যাওয়ার পরে ওরা প্রথম রাতে প্রথমে আমি আমার ছেলের সাথে ঘুমাইলাম, আমার ছেলের সাথে ঘুমানোর পরে পরে ও সকালবেলা তিশা শুটে চলে গেছে। তিশা শুটে চলে গেছে পরে কে নাকি বলছে যে আমার এরকম ছবি তিশাকে পাঠাইছে। তো তিশা আহাদকে পাঠাইছে, আহাদ আমার কাছে যে আমার ফোনটা কেড়ে নিছে সন্ধ্যার সময়, কেড়ে নিছে। পরে আমাকে আর ফোন দেয় না, আমাকে ফোন দিচ্ছে না, কিছুই না। আমি বারবার করে যাচ্ছি যে ভাই আমার ফোনটা দেন, আমি ভাইই ডাকছি, ভাই আমার ফোনটা দেন, ভাই আমার ফোনটা দেন, বলে না না না। তারপরে তিশা শুট থেকে রাত 11টার সময় আসছে, আমাকে রাত 11টার সময় ওই রুমে ঢুকাইছে, 2:30টার সময় আমাকে গালি গালাজ মারধর যা করে করছে, বের করে আমাকে অন্য রুমে নিয়ে গেছে। 3টা ছেলে আমার রুমে পাহারা দিছে। ঠিক আছে, আমি যেন পালায় না যাইতে পারি, আমার মোবাইল জিম্মি করে রাখছে, আর আমার ছেলে তো আছেই। আর আমার ঘরে 3টা ছেলে দিছে যে দেখবি খান কি জানো, আমাকে এভাবে বলতেছে তিশাই যে খান কি জানো রুম থেকে পালাতে না পারে, বাথরুমে গেলেও খান কির সাথে যাবি, ওর তো কাপড় খুলে অভ্যাস আছে, তোরা দেখলেও সমস্যা নাই, এভাবে বলতেছে। হ্যাঁ আমি ধরে নিলাম আমি খারাপ, আমি আমার মতন খারাপ কেউ নাই দুনিয়াতে। আমি শর্ট কাপড় পরে ভিডিও করি, নাইচা নাইচা মানুষকে দেখাই, তুই তো ওই কাজটা কাপড় পরে করস। আমি নাই মানুষের কাছে খারাপ, শর্ট কাপড় পরছি, তুই তো লং কাপড় পরেও নাচস। তুইও যেমন এক জায়গার এক পথের প্রতীক, আমিও সেই এক পথের প্রতীকই। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা কথাই বলতে চাই যে আমার আর আমার ছেলের লাইফ এখন রিস্ক আছে, কারণ তারা আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে যে আমি যদি কিছু করি তারা আমারে গুম করে ফেলে দিবে, আমাকে দিয়ে স্বীকার করায় নিছে, মানে আমাকে দিয়ে স্বীকারোক্তি নিছে ভিডিওতে, যেন জনগণের কাছে ওরা ভালো থাকতে পারে, ওরা ভালো সাজে, সেজন্য আমাকে ভিডিও করায় নিছে যে আমি খারাপ, এটা জানতাম না, আমাকে কেউ শিখায় পাঠাইছে কিনা হ্যান ত্যান, এগুলো ভিডিও নিছে, একটা ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নিছে, বলছে আমি যদি মুখ খুলি। হ্যাঁ আখি আপু সব ঠিক বলছে, সামান্তা শিকদার আপু, আখি আপু একটা কথা মিথ্যা বলে নাই, সব সত্য কথা বলছে আখি আপু। এখন বুঝি তো তিশার মুখের ভাষা আর আহাদের যে ব্যবহার, কোনো মানুষ টিকতে পারবে না, একমাত্র আহাদ তিশার, মানে আর কি বলবো এখানে, সেসব না যাই। আমি জাস্ট এটা বলতে আসছি যে আমার ছেলে আর আমি এখন লাইফ রিক্সে আছি, ওরা আমাকে আর আমার ছেলেকে যে কোনো মুহূর্তে গুম করে ফেলে দিবে, ওর কোন মামা হচ্ছে এসপি, তাকে দিয়ে আমাকে ধরাই নিয়ে যাবে। আমার আর আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি আপনাদের কাছে জানাই রাখতেছি যে আমার দুনিয়াতে কেউ নাই, আমি এতিম, আমার আর আমার ছেলের যদি কিছু হয় আপনারা ধরে নিবেন ওরা করছে। ওরা আমার ছেলেকে জিম্মি করে আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে, যে ভিডিওতে ওরা আমাকে বলাইছে আমি পতিতা, আমি খারাপ, আমি হ্যান আমি ত্যান, আমার দালাল আছে, এগুলো আমাকে দিয়ে স্বীকার করাই নিছে আমার ছেলেকে জিম্মি করে। তারপরে সকালবেলা আমাকে সকালবেলা বলতে কি আমাকে 12টার সময় রুম থেকে বের করছে ভাই। আমার মোবাইল আমার কারোর সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই, যে আমি ফোন দিয়ে কারো বলবো, আমার যোগাযোগ করতে দেয় নাই। ওদের কি প্ল্যান ছিল আসলে আপু, ওদের ভিউজ ডাউন হয়ে গেছিল, সতীন ছাড়া